1 বছর 4 মাস হয়েছে আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি। জীবনে অনেক স্পষ্টতা এসেছে। এমন সব অনেক সিদ্ধান্ত যা আগে নিতে পারতাম না, কিন্তু এখন সেগুলো নিতে পারছি। তবে যেমনটা হয়ে থাকে, এখনো অনেক সিদ্ধান্তই নিতে পারছি না। কিছু না কিছুতে কোথাও না কোথাও আটকেই যাই। একবারেই খুব বড় লাফ দেবেন না। ছোট ছোট পা ফেলে ধারাবাহিকভাবে এগোতে থাকুন। একসঙ্গে খুব বড় কোনো পরিবর্তন চাইবেন না, ধারাবাহিকভাবে পরিবর্তন চাইবেন। আজ যেমন আছেন আগামীকাল তার থেকে আরও একটু ভালো হন, তারপরের দিন তার থেকেও আরেকটু ভালো হন, পরের দিন নিজেকে আরও কিছুটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন করুন। এইভাবেই সামনের দিকে এগিয়ে যান। আপনি যদি চান যে একবারেই অনেক দূর এগিয়ে যাবেন, কিন্তু যখন সেটা হবে না তখন ভেতরে একটা অজুহাত পেয়ে যাবেন কিছু না করার। ভাববেন, আমার দ্বারা তো হয়ই না, তাহলে আমি চেষ্টা করব কেন? ভেতরের অস্থিরতাটা থেকেই যায়। সময় চলে যাচ্ছে অথচ কিছুই হচ্ছে না। অস্থিরতা ভালো বিষয়। অস্থিরতা তো থাকাই উচিত, কারণ সময় তো সত্যি সত্যি পেরিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু তবুও ধৈর্য রাখতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও ধৈর্য রাখতে হবে। এর মানে হলো সামান্য সামান্য পরিবর্তন আনুন, কিন্তু নিয়মিত আনুন। আমি গ্রাম থেকে এসেছি, মানে রাজস্থান থেকে। তো সেখানে অনেক রকম বলা হয়, এটা করো, ওটা করো, অনেক কিছুই করতে বলা হয়। যত বেশি আপনি মজবুত হতে থাকবেন, তত বেশি বাইরের যে পরিবেশটা আছে, পরিস্থিতিটা আছে, সেটা নিজে থেকেই আপনাকে জায়গা করে দিতে শুরু করে দেবে। ভিড়ের মধ্যে যদি ভীরু, দুর্বল এমন কেউ ঢুকে যায়, তবে ভিড়ও তাকে চেপে দেয়। আর সেই একই ভিড়ের মধ্যে যদি কোনো একজন পালোয়ান ঢুকে যায়, তখন সেই ভিড়টা নিজেই রাস্তা করে দেয়। আমরা বাইরে থেকে, শরীরের দিক থেকে তো পালোয়ান হতে পারবো না, কিন্তু ভেতর থেকে। ভেতরের দিক থেকে পালোয়ান হয়ে যান, কারণ ওটাই তো আমাদের স্বভাব। অনেক এমন সিদ্ধান্ত ছিল, সেগুলো তো খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে, জানতামই না। এখন বুঝতে পারছি। অতীত তো বদলানো যায় না, তাই না? কিন্তু জীবন তো এখনো আছে যাপন করার জন্য। তাই এখন যে সিদ্ধান্তটা সবচেয়ে ভালো, সেটাই নিন। হ্যাঁ, ধন্যবাদ আচার্যজি। আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল।